আসলে কোনো জার্নি কারোর ফুলের পাপড়ি বেছানো থাকে না। যে বুদ্ধিমান এবং লম্বা দৌড়ের ঘোড়া, সে তার নেগেটিভ দিকটাকে ঢাকার চেষ্টা করে পজিটিভটাকে এনহ্যান্স করার চেষ্টা করবে। প্রচুর ঠকতে ঠকতে দেয়ালে পিঠ ঠেকে যায়, কিন্তু তবুও তারপর মানুষকে বিশ্বাস করি, তারপরে ভালোবাসি। কারণ এটা হয়তো আমার অবিশ্বাসটা হয়তো আমার রক্তে নেই। মাথার উপরে কারোর হাত না থাকে এবং তুমি যদি এখানে মানে কি বলবো, অনাথ শিশুর মতো তোমাকে ঘুরে বেড়াতে হবে এবং একটা সুযোগে তুমি পাবে কিনা সন্দেহ, না হলে তোমাকে ইন্ডাস্ট্রির থেকে দূর করে দেওয়ার চেষ্টা করা হবে। মহিলা হলে একরকম ভাবে সুযোগ নেওয়া হবে, পুরুষ হলে একরকম ভাবে সুযোগ নেওয়া হবে। আমি খুব ঘাড় দেখা করবো না তো করবোই না। নবনীতা দেবসেন যখন আমাকে নিয়ে লিখছেন ভালোবাসা লেখাতে, যে আমার গান নিয়ে আমাকে নিয়ে, আমি কোনোদিন ভাবিনি যে তিনি আমাকে এত ভালোবাসবেন, এত স্নেহ করবেন। সুনীল গঙ্গোপাধ্যায় যখন আমার গান শুনতে চাইছেন ফোন করে, যে তো তোমার অনুষ্ঠান কবে দেখা, মানে এদের লেখা পড়ে আমি বড় হয়েছি। আর আমি যেহেতু পড়ুয়া মানুষ, সুতরাং এদের এই অ্যাপ্রিসিয়েশনটা আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। তোমার থেকে হয়তো কম গুণের বা কম যোগ্যতার কেউ সে কাজটা পেয়ে যাচ্ছে, সেটা এখনো হচ্ছে, স্টিল নাও হয়। হ্যাঁ, এবং আমার তো মনে হয় যে আমাদের এখানকার শিল্পীরা এতটাই তারা ভীরু, তারা মিটুর বিরুদ্ধে তারা কেউ মুখ খোলেন না। যদিও আমি ইন্ডাস্ট্রির কারোর সাথে খুব একটা মিশি না, তুই আর দু একজন ছাড়া। দ্বিতীয় কথা, আমার এই বয়সে এসে নিজেকে মনে হয় যে আমি মনে হয় খুব মাথা মোটা বা বোকা। আমরা এদিকে বাড়িতে লক্ষ্মীর পাঁচালিও করি, আবার জিন্স পরেও আমরা কিন্তু ককটেল বাড়ি গিয়ে নাচি। এইটা এখনকার প্রজন্ম কিন্তু সেটা করবে না, ওরা কিন্তু খুব স্পেসিফিক। রিয়েলিটি শো গুলো মানে ভেরি আনরিয়াল রিয়েলিটি শো, কিন্তু সেখানে তো মানে সেগুলো তো ওদের না ঘরকা না ঘাটকা করে দেয়। আমরা যেমন এখনো সিনিয়র আর্টিস্টদের দেখলে চেয়ার ছেড়ে উঠে তাদের বসতে দিই। এরা মনে করে তুই কে রে ভাই, এখানে বলছিস তুই কি গান করিস? হ্যাঁ, পঞ্চকবি, সেটা আবার কে খায় না, মাথায় দেয়। আমি আগে কষ্ট পেতাম, এখন মনে হয় বাবা লিখেছিস তোর নিজের আগুনে নিজেই জ্বলে পুড়ে মর। খ্যাত সুরকার গীতিকার বলেছিলেন, যেহেতু আমার গলায় একটা গাজল টাইপের ফ্লেভার আছে, কিন্তু আমি যাইনি, কারণ আমি বুঝেছিলাম ওটা আমার কমফোর্ট জোন নয়। আচ্ছা, আমি যেখানে কমফর্টেবল আমি সেখানেই মিশতেও ভালোবাসি, সেই পোশাক পরতে ভালোবাসি, সেই সাবজেক্ট নিয়ে থাকতে ভালোবাসি। নিশ্চয়ই এটা একটা অ্যাটিটিউড মানুষের মনে, মানুষ বলবো না আমি কাউকে, মানুষ আমি সচেতনভাবে বলি, যার মান এবং হুঁশ আছে সে মানুষ। বাকি সব চারিদিকে আমাদের লোকজন। একদম সে আমি 4 বার বিদেশ গেলাম বলে আমি একটা হনু হয়ে গেলাম, মানে এই আমরা অনেক বছরের পরাধীনতার ইতিহাস। সাদা চামড়া যদি আমাদের গুরুত্ব দেয়, সাগর পার গিয়ে আমরা যদি গুরুত্ব পাই, এটা খুব আছে, আমরা এটা খুব আছে। কারণ এত বছরের পরাধীনতা কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারিনি। এখন একটা তুই ভালো শ্রোতা পাবি না ভালো করে, যে ভালো গান শোনার অভ্যাস প্রথমে ইউটিউবে গিয়েই যেটা ম্যাক্সিমাম লাইক বা ফলোয়ার সেটা শুনবে। আরে গানটা শোন, সবারটা শোন। আমরা এমনি এসে ভেসে যাই আলোর মতন, হাসির মতন, কুসুম গন্ধ রাশের মতন।